বাবজান আমার তো কিছু হয় নাই, আমারে কেউ কিছু করে নাই, আমি তো ঠিক আছি। আর মিছা কথা কইয়া লাভ কি সাথে? ভাই এটার আর বিয়া হইব না। কাকার কপালটাই পুড়লো। আমি কেমনে করে মানুষের মুখ দেখাবো? সারাটা রাত পার হয়ে গেল, তুই একটাবার আমাকে সরি পর্যন্ত বললি না। অনেক সাহস তোর। আমি তো আপনারে কইছিলাম, গরিব মানুষের কাছে জীবনের চেয়ে সম্মানের মূল্য বেশি। আমি মইরা গেলেও আপনারা সরি কমু না। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম, যা বাসায় চল যা। হায়রা গেলেন না? হেরে গেলাম না, হেরে গেলাম। বাবজান আমার তো কিছু হয় নাই, আমারে কেউ কিছু করে নাই, আমি তো ঠিক আছি। আর মিছা কথা কইয়া লাভ কি সাথে? যেটা সত্য সেটা তো আমরা নিজের চোখেই দেখতেছি, আর সেই সত্যটাই তোমার বাপে সহ্য করতে পারতেছে না। আমি কেমনে করে মানুষের মুখ দেখাবো? ভাই এটার আর বিয়া হইব না। কাকার কপালটাই পুড়লো। এই সমাজে তোমার বাপে এখন কিভাবে মুখ দেখাইবো সাথী? আপনারা থামেন তো, কি মুখ দেখতে পারবো না? সাথে কিচ্ছু হয় নাই। চাচা আপনি একটু শান্ত হন, বাসায় যাই পরে দেখতেছি। এটা কোনো কথা? হ্যাঁ, মায়ের উঠতে বয়স না, 2 দিন পরে তো বিয়ে হয়ে যায়। জব্বার ভাই আমার একটা ইউরিয়া দিবেন? টাকা দাও। আমরা কত আনন্দ ফুর্তি করে বিয়েটা খাইতে পারতাম, কিন্তু মায়ের জীবনটাই নষ্ট হয়ে গেল, তাই না? মায়ের খুব ভালো আছিল রে, শয়তানের বাচ্চা গুলান মায়ের সিরা সিরা খাইলো। আগে সিনেমায় দেখতাম ভিলেনটা মাইয়া ইজ্জত নাই, এখন গ্রামের ভিতরে চেয়ারম্যানের পোলা মানে সাথীর ইজ্জত নেছে। এটা কি মাইনে নেওয়া যায় ভাই? মনটা চাইতেছি কি জানোস, ওই চেয়ারম্যানের 2 পোলার গাছ লাগে উল্টাই ঝুলে রাখি, আর হারা দিন বাটার মধ্যে থাই, মারতে মারতে মাইরাই ফেলাই পুরা। আরে বাড়া এত টাইম আছে নাকি? আমার তো মনটা চাইতেছে দাদিয়া দুটার কোয়ে মেরে ফেলা একবার। আরে চেয়ারম্যানের বলেছি কি যাইছে তাই করবে নাকি? হ্যাঁ শান্ত, চুপ করে বই থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হইবে, এটা বিচার করতেই হইবে। তুই একবার ভাইবা দেখো, ওই যদি আমাকে আপন বোন হতো তাহলে কি হইতো? আরে হেডেই তো, এই সাথে কি আমাকে আপন বোনের মতো না? আর কি কোনোদিন অন্য নজরে দেখছি? হ্যাঁ, এই গ্রামে আমরা যারা যারা থাই সবাই তো আমরা আপন ভাই বোনের মতোই তো। ঠিকই কইছিস, যেমনি হোক একটা বিচার করতে হবে। এখন আমাকে থামিং বাইরে যাই, আন্দাইলে ওরা পার পাই যাবে, ওকে পার পাইতে দাও তো। তুই ঠিকই কইছিস, পার পাইতে দেওয়া যাবে না। সাকে কান্দো না, আরে মনটার একটু শক্ত করো। তুমি যদি এভাবে ভাঙ্গা পড়ো তাহলে এই পরিস্থিতি সামলাবা কেমতে? সাথে একা একা ঘরে কি করতেছে? ও বাইরে আইবো না? না, সকাল থেকে ঘরের ভিতরেই আছে, কারো লগে কথা কইতাছে না, সারাদিন কিচ্ছু খায়নি। মেয়েটার উপর দিয়ে এত বড় একটা ঝড় গেছে, তার উপর চাচা সব রাগ ওর উপর ঝাড়তেছে।
এটা কিন্তু ঠিক হইতেছে না। আব্বার কথা শুনে তো আপু স্তব্ধ হয়ে গেছে। কইতেছে সব দোষ তোর, তুই কেন লাগতে গেলি। আব্বা কইতেছে কারো মুখ দেখাইতে পারবো না। আচ্ছা, এক কাজ কর, চল সাথীরে আমরা বাইরে নিয়ে আসি। ও একা একা ঘরের ভিতর থাকলে ও তারও মন খারাপ হবে। অনেক কইছি, হাইব না। আমি কত কইরা কইছি ওগুলোকে গ্যাঞ্জাম করিস না, গ্যাঞ্জাম করিস না, আমার কথা শুনে নাই। আমার এখন কি খবর, বাণিজ্য সব শেষ। আমি মুখ দেখাবো কেমনে? সব ওই সাথীর দোষ। চাচা আপনি একটু শান্ত হন। সাথীর এই জায়গায় কোনো দোষ নেই, আর অপরাধের প্রতিবাদ করা তো প্রত্যেকটা মানুষেরই অধিকার। আমরা গ্রামের সব মানুষ এক হয়েছি চাচা। আপনার মায়ের সম্মান মানে আমগো সবাই সম্মান। আমরা সবাই যেহেতু এক হইছি, এটার একটা বিচার আমরা করবই। ঠিক।